আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমরা বিটগেটের এক্সচেঞ্জার থেকে কীভাবে P2P সেল করব। এখন দেখেন এখানে বিটগেট আসার পর মোরে ক্লিক করবে। এই যে মোর আছে, মোরে ক্লিক করবে। তারপরে যে এখান থেকে একটু নিচে যাবেন, এই যে দেখেন এই যে P2P আছে, এইখানে ক্লিক করবে। এখন দেখেন যারা নতুন আছেন P2P-তে সেল করতে পারেন না, P2P ঝামেলা মনে করেন, এটা অনেক সহজ, এখানে ঝামেলার কিছুই নেই। এখন দেখেন এইখানে একটা বিষয় হলো আপনার সিকিউরিটিতে যে সেটিংয়ে গিয়ে সিকিউরিটিতে জিমেল, গুগল অথেন্টিকেটর আর ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আর এখান থেকে এই যে এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন। এখানে অন্য যা কিছু সিলেক্ট থাকুক, আপনি এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন। এই যে বিডিটি আছে, তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট থেকে পেমেন্ট মেথড, এই দেখেন এই যে এটা চাপ দিবেন। এখন দেখেন এখানে আপনি চাইলে বিকাশ, নগদ, বাংলাদেশ থেকে তো বিকাশ, নগদ, ব্যাংক এগুলো অ্যাড করতে পারেন। এই যে আমি যদি বিকাশে যাই, এই যে এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার সময় যেই নামটা, এই নামটা এখানে শো করবে। তারপর এখানে বিকাশ বা এখানে যেহেতু বিকাশ সেহেতু বিকাশ নাম্বার দেওয়া লাগবে। এখানে রিমার্কস, এখানে পার্সোনাল নাকি এজেন্ট এটা লিখবেন। তারপর কনফারেন্স চাপ দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এইটুকু কাজ শেষ। এখন দেখেন এখানে আপনাদের কত ডলার ইউএসডি আছে ওইটা অনুযায়ী এখানে আপনারা লিমিট বসিয়ে কিন্তু সেল দিতে পারবেন। প্রথমে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে এই যে মেডোটা আছে এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বিকাশই দেবো তাই বিকাশ সিলেক্ট করব। যেখানে বিকাশ সিলেক্ট করবেন, দেখেন বিকাশের যতগুলো আছে সবগুলো কিন্তু আয়া পড়ছে। এখন আমার কাছে আছে মাত্র 5 ইউএসডিটি। তার মানে কি এখানে এখানে লিমিটটা লক্ষ্য করবেন। আপনার কাছে ডলার অনুযায়ী লিমিট লক্ষ্য, এই দেখেন এখানে 1000 থেকে 4000, এখানে 5000 থেকে 45,000, এখানে 500 থেকে 700। যেহেতু আমার কাছে 5 ইউনিট আছে, আমি অনুমানই করতে পারতেছি যে আমার এটাই নেওয়া উচিত, কারণ আমার কাছে আছে মাত্র 5 ইউডিটি, 500 টাকার মতোই হবে। তো এই জন্য এভাবে লিমিটটা দেখে নেবেন। আর লিমিট আপনি এখানে ধরেন আপনার কাছে 100 টাকা উপরে বা এরকম আছে, 100 সিলেক্ট করবেন, অথবা 1000 মতো আছে, 1000 সিলেক্ট করবেন। আমি 1000 যদি দিই তাহলে আমার জন্য একটু সহজ হবে। এখানে 1000 নিচে যতগুলো আছে সবগুলো আছে। 1000 বসে কনফার্মে চাপ দিব। এই যে 1000 নিচে যাদের কাছে দিতে পারবো সব কিন্তু আশেপাশে। এখন দেখেন এই যে বিকাশ, নগদ, এখন জাস্ট আপনি যাকে সেল দিবেন আর সব সময় দেওয়ার চেষ্টা করবেন যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড তাদের কাছে সেল দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন আমি ইজি, এটা ভেরিফাইড না, তাও বিটগেট P2P 100% রিয়েল, এগুলো কোনো সময় স্ক্যাম করে না। তো আমার কাছে এই বাইটাকে ভালো লাগছে, 128 টাকা রেট দিবে 1 ইউডিটি। তাই এখানে সেল দিব। এই যে সেলে চাপ দিবেন, এই যে সেল আছে, সেলে চাপ দিবেন। এখন দেখেন এখানে আমার ইউডিটি আছে কিন্তু 0 দেখাচ্ছে। এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। অন্য ট্রেডিং ফান্ডে বা অন্য জায়গায় থাকতে পারে, অনেকে এয়ারড্রপ থেকে ডলার পান পরে সেল দিতে পারেন না, অথবা বাইরে সেল দিয়ে পরে স্ক্যামের শিকার হন। এখানে কোনো স্ক্যাম নেই। তারপরে যে এখানে ওয়ালে চাপ দিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন। এখন কিন্তু আমার এখানে ইউডিটি শো করতেছে। এখন আমি সবগুলো যেতে দিব, আমি একসাথে চাপ দিব। আর আমার বিকাশ নাম্বার অলরেডি দেওয়া আছে, এই জন্য বিকাশ নাম্বার শো করতেছে 691 টাকা। তারপর এখানে সেলে চাপ দিয়ে দেবো 60 মিনিট। তারপর এখানে সেলে চাপ দিয়ে দেবো। মিনিটটা একটু দেখে নেবেন, এখানে 60 মিনিট আমি পিঠে দেখানোর জন্য, আর নাহলে জীবনেও দিতাম না। এখানে একটু আমার একটু ভুল হয়েছে, এখানে 60 মিনিট, এখানে 30-15 মিনিট এইসব দেখে দিবেন। আর মিনিটটা যে জায়গায় বেশি জায়গায়, এখন যদি বায়ার আপনাকে পেমেন্ট না দেয় তাও আপনাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর যদি তাহলে কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখেন বায়ার যদি পেমেন্ট দেয় তো ভালো, আর যদি না দিয়ে এখানে বসিয়ে রাখে আপনার ওই পর্যন্ত বসে থাকতে হবে। বায়ার
যদি পেমেন্ট না দেয় তাহলে এই 1 ঘন্টা বসে থাকতে হবে, আর যদি দিয়ে দেয় তাও অনেকটা লেট। তো এই সমস্যাটার জন্য 30 মিনিট বা 15 মিনিট দেখে নেবেন। এখন দেখেন আমি এই যে কমেন্ট আছে এখানে কথা বলতে পারবেন সরাসরি, এই যে কমেন্ট, এটা আমি এখানে লিখবো আসসালামু আলাইকুম ভাই। এই যে ইনি যখন সিন করবে তখন দেখতে পারবো। এখানে কিন্তু যে বিকাশ নাম্বার আমার অ্যাড করার আছে ওইখানে টাকাটা পাঠিয়ে দেবে। তো টাকাটা দিয়ে আমি ভিডিওটি একটু পরে ওপেন করি। দেখেন উনি আমাকে রিপ্লাই দিচ্ছে মনে হয়, এই যে ওয়ালাইকুম আসসালাম ভাই, সেন্ড মানি ফি 5 টাকা ভাই। দেখেন এইখানে সেন্ড মানি, ওনার হয়তো এজেন্ট নাই, সেন্ড মানি দেওয়ার কথা বলতেছে। আমি লিখি ওকে ভাই। উনি 5 টাকা সেন্ড মানি নেবে, ওনার হয়তো এজেন্ট নাম্বার নেই, 5 টাকা ফি কাটবে, ওই জন্য 5 টাকা সেন্ড মানি কাটবে। দেখেন অর্ডার অনুযায়ী 691 টাকা আসে, কিন্তু উনি আরও 1 টাকা কমিয়ে দিল, মানে 6 টাকা কমিয়ে দিল। আচ্ছা একটু ওয়েট করে দেখি কী হয়, কিন্তু 128 করে দিই। তাহলে দেখেন ভেরিফাইড একজনের কাছে দিলে এত কিছু করে না, কিন্তু উনি ভেরিফাইড না, একটু ঝামেলা করতে আছে যদিও। তাহলে 127 করে পড়লো $5। হ্যাঁ দেখেন, যে আপনি যদি দেখেন আমাদের কিন্তু পেমেন্টটা চলে আসছে 650 টাকা, উপরে কিন্তু নোটিফিকেশান আসছে। এখন দেখেন উনি কিন্তু পেমেন্টটা দিয়ে তারপরে যে রিলেজ অপশনটা ওপেন করে দিচ্ছে। আর কখনোই পেমেন্ট না পেলে আপনি রিলেজে চাপ দিবেন না। এখন যেহেতু আমার রিলেজ আসে গেছে, আমার যেহেতু পেমেন্টটা এসে গেছে, এখন আমি রিলেজ করবো। তো আগে আমি একটু আমার বিকাশটা চেক দিই তাও আরেকবার। দেখেন এই যে উপরে কিন্তু চলে আসছে। তাও আমি আমার বিকাশে ঢুকে প্রত্যেকবার অর্ডার করার পর বিকাশে ঢুকে আমি চেক দিই, একটু চেক দিয়ে পরে আপনাদের পরে ওপেন করে দিচ্ছি। তো আমি যেহেতু আমার পেমেন্টটা পেয়ে গেছি, এই যে বিকাশ রিসিভ মানি 685 টাকা। তো এখন আমি রিলিজ করে দেবো। রিলিজ করার জন্য আপনি কী করবেন, এই যে জাস্ট এই যে রিলিজ কয়েনে চাপ দিবেন। আবার ধরেন আপনি কোনো সময় বাড়িয়ে গেলেন, ওই সময় কীভাবে দিবেন, এই দেখেন বাইরে থেকে এই যে রিলিজ কয়েন, এই যে উপরে নোটিফিকেশান আসবে, তাছাড়া এখানে কষ্ট হয়ে গেলো, এই যে এখানেও পাবেন, এখানে চাপ দিবেন। তারপর এই যে তারপর এখানে এই যে এই অপশন আসার পর যে এখানে রিলিজ আসছে, রিলিজ চাপ দিবেন। তারপর আই হ্যাভ কনফার্ম রিসিভ, এই যে উপরে লেখাটা আছে এটা চাপ দিয়ে কনফার্ম করে দেবেন। তারপরে দেখেন আমার শুধু অনেকগুলো লেনদেন হওয়ার কারণে গুগল অথেন্টিকেটর, কিন্তু আপনাদের কিন্তু গুগল অথেন্টিকেটর প্লাস জিমেল ভেরিফিকেশন লাগবে। তো গুগল অথেন্টিকেটর আমি দিয়ে দিতেছি। আচ্ছা দেখেন এই যে আপনি যখন গুগল অথেন্টিকেটর দিবেন তখন আপনি ওই যে যেখানে কমেন্ট বক্স আছে না, টাকা পেইড হয়েছে ভাই, হ্যাঁ আচ্ছা উনি করছে, তারপর ওই যে ইউ হ্যাভ রিলেজেড ইউএডিটি, আপনি আপনার সিকিউরিটি যেগুলো আছে ওগুলো দিয়ে দিবেন, তাহলে যেই ডলারটা আছে তার কাছে চলে যাবে। আর পেমেন্ট পাওয়ার আগে অবশ্যই রিলিজ করবেন না, তারপর পেমেন্ট পাওয়ার পর রিলিজ করে দেবেন। তো এটাই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যান।